তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই দুনিয়া থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিবকে তার নিকটে নিয়ে গেলেন, তখনই কেবল সুবহান শব্দ ব্যবহার করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। কেন সুবহান শব্দ ব্যবহার করার কারণ কি জানেন? এটার যে আসলে এই বিজ্ঞান যতটুকু বলছে সেটাই যদি আমি আপনাদের সামনে বলি, তার আপনাদের এসব কপালে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জান ছাড়া এত দূর পর্যন্ত গেল, সেটার এখনো হিসাব ক্যালকুলেশন বিজ্ঞান আজ পর্যন্ত করতে পারে নাই। এটা বিজ্ঞান আসলে পারবেও না। কারণ খেলা হচ্ছে তার বন্ধুর সাথে, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের হাতিয়া হচ্ছে কোন, সাথে সাথে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিজ্ঞান আজকে বারবার এই কথা চিন্তা করে বারবার জিহ্বায় কামড় দেয়, মাথায় হাত তুলে, কিভাবে এটা সম্ভব? কারণ বিজ্ঞান আজকে দেখেছে আলোর যে গতি, সেই গতি প্রত্যেক সেকেন্ডে কত মাইল দূরে? কিরে, 1,86,000 মাইল বেগে আলো ছোটে প্রত্যেক সেকেন্ডে। কত? প্রত্যেক সেকেন্ডে। 1 সেকেন্ডে কত যায়? 1,86,000 মাইল বেগে আলোটা ছোটে। কোন মানুষ যদি, কোন যান যদি আলোর গতিতে চলে, তাহলে এই যে ঘড়ির কাঁটায় সময়টাকে রোধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আলোর গতিতে কোন যান, কোন মানুষ যদি চলে, তাহলে সময়টাকে স্টপ করে দিতে পারে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর চাইতে সূর্য কত গুণ বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এগুলো একটু জানেন, জানার দরকার আছে। পৃথিবীর চাইতে সূর্য কত? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ গুণ পৃথিবী, 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যায়। এই শুধু কি সূর্যই বড়? সূর্য বড় শুধু? বিজ্ঞানীরা যেটা টেলিস্কোপ যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে, ইলেকট্রিক যন্ত্র দিয়ে যেগুলো দেখেছে, এটা সূর্য তাদের তুলনায় খুবই নগণ্য। সুবহানাল্লাহ বলবেন না? এমন এমন তারকা আছে, এমন এমন নক্ষত্র আছে, যেই নক্ষত্র সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। আমরা যে গ্যালাক্সির মধ্যে বাস করি তার নাম কি? হ্যাঁ, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি এপার থেকে ওপার আলো যাইতে কত সময় লাগে জানেন? কত সময় লাগে? যে আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল বেগে গতিতে চলে, সেই আলোর গতিতে যদি ছুটে, তাহলে গ্যালাক্সির, মিল্কি ওয়ে গ্যালাক্সির এপার থেকে ওপার আলো যাইতে কত সময় লাগবে? এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো যাইতে সময় লাগবে 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর। অথচ আলোর গতি প্রত্যেক সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এখন এই গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি শুধু একটাই। বিজ্ঞান আকাশের নিচের যে অংশ, মহাবিশ্ব নিয়ে যতটুকু তারা গবেষণা করে দেখেছে, এই গবেষণার ভিতরে তারা পেয়েছে 1 নয় 2 নয়, এই রকমের গ্যালাক্সি প্রায় 2 লক্ষ কোটির উপরে। কত? 2 লক্ষ কোটির উপরে।
আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে পৃথিবী নামক এই গ্রহের ভিতরে একটা মাত্র সূর্য, কিন্তু আমরা যে গ্যালাক্সির ভিতরে বসবাস করি সেই গ্যালাক্সির ভিতরে 1 নয় 2 নয় 400 কোটি সূর্য আছে। কয়টা? 400 কোটি সূর্য আছে। এগুলো কি প্রথম আসমানের উপরে? প্রথম আসমানের উপরে? উপরে নয়, এগুলো প্রথম আসমানের নিচে। এখন পর্যন্ত আসমান পর্যন্ত যেতেই পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি সুবহান শব্দ এমনি ব্যবহার করছেন? এমনি ব্যবহার করছেন? আরো শুনলে অবাক হবেন। পৃথিবীর বয়স 15 লক্ষ বছর, 15 কোটি বছর। এই 15 কোটি বছর আগে একটা গ্রহ থেকে আলো এই দুনিয়ার দিকে আসতেছে। কোন দিকে? দুনিয়ার দিকে আসতেছে। 15 লক্ষ কোটি বছর, 15 কোটি বছর আগে আলোটা ওখান থেকে, গ্রহ থেকে বের হয়েছে। অথচ আজ পর্যন্ত আলো পৃথিবী নামক এই স্থানে এসে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কিছু হচ্ছে প্রথম আসমানের নিচে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আসমান ভেদ করতে আকাশটা যে পুরো, এই পুরোটা ভেদ করতে সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 500 বছর। তা কি এরোপ্লেনে, রকেটে? না, এই আলোর গতিতে যদি কোনো যান ছোটে তাহলে কত সময় লাগবে? 500 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আশ্চর্য হয়ে তিনি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা আসমান, একটা আসমান, কয়টা আসমান? 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তার প্রিয় হাবিবকে তার নিকট নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।